নমস্কার। এইপিএসে কাজ করার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হয়, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এটি হলো অ্যাকচুয়ালি যখন আপনি ট্রানজাকশন করা শুরু করবেন, যার নামে এইপিএস অপারেটর আইডি আছে বা যার নামে এইপিএস আইডি কেনা আছে, সেই দোকানদারকে প্রথমে আগে বায়োমেট্রিক করতে হবে। তারপর তিনি সারাদিন অন্যান্য কাস্টমারের বায়োমেট্রিকের মাধ্যমে টাকা তুলে দিতে পারবেন। কিন্তু এখন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই সিস্টেমটারও পরিবর্তন করা হয়েছে। এখানে বলা হচ্ছে কোনো কাস্টমার টাকা তুলে নেওয়ার পর বা কোনো কাস্টমার যখন টাকা তুলবেন, সেই প্রসেস হওয়ার পর প্রথমে কাস্টমার আঙুলের ছাপ দেবেন। তারপর যিনি দোকানদার আছেন বা যিনি এইপিএস আইডি চালাচ্ছেন তাকেও কিন্তু আঙুলের ছাপ দিতে হবে প্রতিবার, তবেই কিন্তু টাকা উইথড্রল প্রসেস কমপ্লিট হবে, না হলে কিন্তু কমপ্লিট হবে না। আগে কিন্তু কাস্টমার শুধু আঙুলের ছাপ দিয়ে দিলেই টাকা উঠে যেত, আর দিনের একদম প্রথমে একদম ফার্স্ট টাইমে তখন কিন্তু দোকানদারকে একবারই আঙুলের ছাপ দিতে হতো। কিন্তু এবারে প্রতিবারই কাস্টমারের সঙ্গে সঙ্গে সেই দোকানদারকেও আঙুলের ছাপ দিতে হবে, তবেই কিন্তু টাকা উইথড্রল প্রসেস কমপ্লিট হবে। এটা অ্যাকচুয়ালি ফ্রড ট্রানজাকশনগুলো বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে। না হলে দেখা যাচ্ছিল এইপিএস আইডি অন্য কারুর নামে চালাচ্ছেন অন্য কেউ, সেক্ষেত্রে তিনি সকালবেলা যার নামে আইডি আছে তার আঙুলের ছাপ দিয়ে নিয়ে চলে এসে সারাদিন তিনি দোকানের কাজ করছেন, কারণ দ্বিতীয়বার তো তাকে আর লাগছে না। কিন্তু এবারে প্রতিবারই যার নামে এইপিএস আইডি আছে তাকেই কিন্তু আঙুলের ছাপ দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে প্রুফ হয়ে গেল ওই ব্যক্তি টাকা তোলার কাজটি করছেন, অন্য কেউ করছেন না। এতে ফ্রড হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কম হলো। তো এই সিস্টেমটি কেমন এখন দেখে নেবো। আমার কাছে এখন স্পাইস মানির এইপিএস আইডি খোলা আছে। আমি স্টেট ব্যাংকের একটা 100 টাকা উইথড্রল করে দেখাবো। আমি প্রথমে কাস্টমারের আঙুলের ছাপ দেবো, তারপর আমার নিজের আঙুলের ছাপ দিয়ে দেখাবো এই প্রসেসটা ঠিক অ্যাকচুয়ালি কিরকম হবে। আমি এখানে কাস্টমারের আধার নাম্বার, ফোন নাম্বার এবং মিনিমাম 100 টাকা রেখেছি। তারপর স্ক্যান ফিঙ্গার করে কাস্টমারের আঙুলের ছাপটা প্রথমে ক্যাপচার করে নিচ্ছি। এখানে স্ক্যান ফিঙ্গার বাটনে ক্লিক করলেই আমার মান্ত্রা ডিভাইসে আলো জ্বলে উঠলো। আমি কাস্টমারকে এখানে আঙুলটা বসাতে বলছি ছাপ নেওয়ার জন্য। ক্যাপচার সাকসেস হয়ে গেছে। এরপর যিনি এইপিএস আইডি চালাচ্ছেন তার আধার নাম্বারটা এখানে পুট করে আবার ছাপ নিতে হবে। যেহেতু এইপিএস আইডি আমার নামে, সেই জন্য এখানে আমি আমার আধার নাম্বারটা পুট করছি। প্রথমে কিন্তু কাস্টমারের আধার নাম্বার পুট হবে, এখানে আমার আধার নাম্বার পুট হবে, যিনি এইপিএস এর মালিক তার আধার নাম্বার এখানে পুট হবে। তারপর আবার স্ক্যান ফিঙ্গার বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে আমার আঙুলটা বসিয়ে দিয়েছি, ফিঙ্গার ক্যাপচার হচ্ছে। শীতকাল, সেই জন্য ফিঙ্গার একটু ড্রাই, একটু হাতটা ধুয়ে নিয়ে বা ভিজিয়ে বসালে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট খুব তাড়াতাড়ি উঠে যায়। আমি হাতটা একটু ভিজিয়ে নিয়েছি, দেখুন ক্যাপচার সাকসেস হয়ে গেল। দেখুন এবার কিন্তু উইথড্রল সাকসেস হলো। আগের বার কি হতো, কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে উইথড্রল সাকসেস হয়ে যেত বা ফেলড হলে ফেল হতো। এখন কিন্তু কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট প্রথমে, তারপর যিনি দোকানদার আছেন তার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তবেই কিন্তু একটা উইথড্রল প্রসেস কমপ্লিট হবে, না হলে কিন্তু হবে না। আশা করি আপনাদের বোঝাতে পারলাম নতুন পদ্ধতিতে আপনারা এইপিএস কি করে করবেন। আমি যেহেতু স্পাইস মানিতে কাজ করি, সেই জন্য স্পাইস মানিতেই এই সিস্টেমটা চালু হয়েছে দেখালাম। আর যেহেতু এটা একটা সার্ভিক গাইডলাইন, সেই জন্য আশা করি আপনারা যে পোর্টালগুলো ব্যবহার করেন সেই পোর্টালগুলোতেও এই একই সিস্টেম চালু হয়েছে। তাই দুবার করে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে সেকেন্ড টাইমও যেন কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবেন না বা কাস্টমারের আধার নাম্বার বসাবেন না, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যদিও এগুলো পরিষ্কার বলে দেওয়া আছে, তাও কিন্তু প্রথম জিনিসটা একটু ভুল হতে পারে, সেই জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়ে দিলাম। ভিডিও কেমন লাগলো জানাবেন। যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।